এর মতো মেরে দেব। ওই সময় আল্লাহ নবী সাহাবী আবু বকরকে বলল, ও নবী পাকের সাহাবী আবু বকর, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করার মতো ক্ষমতা তুমি আবু বকর তোমার নাই, আমি সাপ আমার নাই। আমি আমার নিজের খোদা নিবারণ করার জন্য এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো আমি খাই না। আমি আমার নিজের জ্বালা যন্ত্রণা মিটানোর জন্য গায়ের গোশ খাই না। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে বলল, ও নবী পাকের সাহাবী আবু বকর, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সৃষ্টিকর্তা যে আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা সেই আল্লাহ, সেই আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার মতো আমার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন, আমার আল্লাহ পাক বলেছেন এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে। ওই জন্য আমি আল্লাহ পাকের হুকুমে এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে বলল, ও বাবা আবু বকর, আজ আমি এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো খাচ্ছি এবং আমি কবরে গেলে সেখানেও খাবো এবং কিয়ামত পর্যন্ত এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো আমি সাপ ছিঁড়ে ছিঁড়ে খাবো। বলছে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর হুকুম অমান্য করার মতো ক্ষমতা তুমি নবী পাক সাহাবী আবু বকর তোমারও নাই, আমি সাপ আমারও নাই। তোমারও যে সৃষ্টিকর্তা আল্লাহ, আমার সেই সৃষ্টিকর্তা আল্লাহ, সে আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে। ওই জন্য আমি এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আজ খাবো, কবরের ভিতরে যখন রেখে চলে আসবে কবরের ভিতরেও খাবো এবং কিয়ামত যতদিন না হবে কিয়ামত পর্যন্ত এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। আল্লাহর নবী দেখে অবাক যে সাপ কি বলে। ও আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী আবু বকর ওই সময় সাপকে বলল, সাপ তুমি কি কারণে এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো খাচ্ছ? আমি সেই কারণগুলো জানতে চাই। আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন সাপকে এই প্রশ্ন করলো, ওই সময় সাপ বলল, ও নবী পাকের সাহাবী আবু বকর, আমি কিছু কিছু কারণের জন্য এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে খাই। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলল, আমি ওই কারণগুলো জানতে চাই। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে বলল, ও নবী পাকের সাহাবী আবু বকর, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ আমি এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো কেন ছিঁড়ে খাচ্ছি। প্রথম নম্বর কারণ হলো অমানিউজ যাকাত। এই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক টাকা পয়সার মালিক বানিয়েছিল, কিন্তু এই ব্যক্তিটা অমানিউজ যাকাত, এই ব্যক্তিটা ঠিক টাইম মতো সময় মতো ওই টাকা পয়সার যাকাত দিত না। যাকাত না দেওয়ার কারণে আমি সাপ এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে খাই। তাহলে আপনাদের মধ্যে কে টাকা পয়সাওয়ালা ব্যক্তি আপনারা জানেন, আমি জানি না। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক অনেকেরই টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, অনেকে কিন্তু জানেই না যে যাকাত কি জিনিস। যাকাত যে দিতে হয় এই সামান্য এইটুকুনি জ্ঞান তার মধ্যে নাই। তো আমি অনুরোধ, আল্লাহ পাক যাকে টাকা পয়সা দিয়েছে যাকাত দেবেন, তা না হলে কিন্তু তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে।
হয়তো আপনি ভাবতে পারেন যে আমি ইনকাম করেছি কষ্ট করে, আমি ওই টাকাটা গরিব মানুষকে দেব না। ওই ইনকামটা আল্লাহ পাক আপনার শরীর সুস্থ রেখে দিয়ে তারপরে আল্লাহ পাক আপনার ইনকাম দিয়েছে। আপনি একটু শুনে আপনার নজরটা ঘুরিয়ে দেখেন, হসপিটালের বেডে কত মানুষ শুয়ে কাতরাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কাঁদছে, আল্লাহ আমি একটু বাঁচতে চাই, আল্লাহ আমি একটু বাঁচতে চাই। আর আল্লাহ আমাদের শরীর সুস্থ রেখেছে। যে ব্যক্তিটা মৃত্যুর সঙ্গে লড়ছে, ওকে ইনকাম করতে পারবে? পারবে না। আপনারা যা চাষ করেন, ওই চাষের যে আপনাদের মানে দানা বলেন আর বীজ বলেন, ওই বীজগুলোর মুখটা ফেটে যখন চারা বার হয়, চারাটা এমনি এমনি বার হয় না, আমার আল্লাহর হুকুম লাগে। আমার আল্লাহ হুকুম না দেয়া পর্যন্ত একটা বীজের মুখ ফেটে কোনো রকম চারা বার হবে না। আপনি হয়তো ভাবছেন যে আমি চাষ করেছি, আল্লাহ আমার অনেক ধান দিয়েছে, আল্লাহ আমার অনেক সবজি দিয়েছে, কিন্তু না, আল্লাহর হুকুম হয়েছে তারপরে আপনার সবজিটা হয়েছে। আল্লাহর হুকুম লাগে। আল্লাহ ইচ্ছে করলে কিন্তু আপনার সব গাছ বন্যায় আল্লাহ পাক ভাসিয়ে মেরে দিতে পারে। শুধু তাই নয়, আপনাকে বুঝতে হবে আজকের যারা যাকাত দেয় না তাদের আজকেরই পড়ছিলাম, আজকে শুক্রবার ছিল, আজকে খুতবার ভিতরে পড়ছিলাম, বাস্তব কথা বলছি। আজকের খুতবার মধ্যে পড়ছিলাম, পড়তে পড়তে মানে আমি তো কলকাতায় ইমামতি করি, তো ওখানে মানে খুতবার ভিতরে পড়তে পড়তে একটা শব্দ এসেছে, যদি কোনো ব্যক্তি যাকাত না দেয়, মানে এক কথায় যাদের ধন সম্পদ আছে, গরিব ব্যক্তির উপর তো যাকাত ফরজ হয় না, যারা টাকা পয়সাওয়ালা ব্যক্তি তাদের উপরে যাকাত ফরজ হয়। তো আজকের খুতবার মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ধনী ব্যক্তি যাকাত না দেয়, হজ না করে, আজকের মূলত কথাটা এসেছে হজ না করে। আচ্ছা, হজটা ফরজ, যাকাতটাও ফরজ, দুটোই ফরজ। আপনার রমজান মাসে রোজা রাখাটা ফরজ, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা জিনিসের একটা কেউ যদি ছেড়ে দেয়, তার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। সে যত বড় হুজুর হোক আর যত বড় পীর হোক, এই পাঁচটা জিনিসের যদি কেউ অবিশ্বাস করে আর যদি মনে করে যে না ও কোনো ব্যাপারই না, মাইন্ড নাই, ডন্ট মাইন্ড, তাহলে মনে রাখবেন আপনার মৃত্যু হয়ে যাওয়ার পর আপনার কবরের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। কেমন? যেমন আজকে খুতবার মধ্যে বলল যে ব্যক্তিটার আল্লাহ টাকা দিয়েছে, ওই ব্যক্তিটা যদি হজ না করে মারা যায়, ওই ব্যক্তিটা যেন কিয়ামতের ময়দানে দাবি না করে যে আমি মুসলমান ছিলাম, এই দাবিটা যেন না করে। কারণ কলমা বিশ্বাস করা ফরজ, আল্লাহ এক এটা বিশ্বাস করা যাবে, আপনার ঈমান। তো যারা হজ এটা ফরজ, এটাকে যারা গুরুত্ব দেয় না, হজ করে না, আল্লাহকেও যারা মানে না, এটাও যেমন এক প্রকার যে আল্লাহকে মানে না, মানে সে মুসলমান নয়। আল্লাহ যাকে টাকা দিয়েছে, যে হজ করলো না, মারা গেল, সেও কিন্তু মুসলমান হিসাবে গণ্য হবে না। ওই জন্য যাদের টাকা পয়সা দিয়েছে তাদেরকে হজ করতে হবে এবং যাকাত দিতে হবে। কারণ আপনার তো আল্লাহ বলেনি যে আপনার টাকা পয়সা নেই আপনার যাকাত দিতে হবে। আপনার সারা বছর সংসার চালিয়ে আপনার রোগ ব্যাধি বালা মুসিবত সংসারে খরচ খরচা এক কথায় সমস্ত দিক দিয়ে আপনার মেইনটেনেন্স করে যদি আপনার অতিরিক্ত টাকা যদি থেকে থাকে, সেই টাকাটার উপরে আমার আল্লাহ যাকাত ফরজ করেছে। আল্লাহ তো বলেনি যে আপনার কাছে 500 টাকা আছে ওটা আপনাকে যাকাত দিতে হবে। ও ভাইজানা, ও সোনা মানি কেন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল
রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছেন। হযরতে আবু বকর বলল, প্রথম নম্বর কারণ হলো অমানিউ যাকাত, যাকাত দেয় না, আমি বুঝতে পেরে গেছি। দ্বিতীয় নম্বর কারণটা কি আমি জানতে চাই। ও আমার ভাইজানেরা, ওই সময় সব বলতে লাগে ও নবী পাকের সাহাবী আবু বকর। দ্বিতীয় নম্বর কারণ হলো এই ব্যক্তিটা আলেম ওলামার সম্মান করত না। আলেম ওলামাকে যারা সম্মান করে না, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদের মৃত্যুর পরে এই রকম অবস্থা হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নম্বর কারণটা কি বললাম? কি গো, আপনারা কি ইতিকাফ করছেন নাকি রমজান মাস চলছে? রমজান মাস চলছে নাকি? আমি আপনাদের কথা বলতে বলছি, আপনারা মুখ বুজিয়ে বসে আছেন। ভালো লাগছে নাকি কিয়াম করে দেবো? ভালো লাগছে তো? ভালো লাগছে তো একটু কথার উত্তর দিতে হবে। তো উত্তর না দিলে আমি কি করে বুঝবো যে আপনারা ওয়াজ বুঝতে পারছেন? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? তাহলে দ্বিতীয় নাম্বার কারণটা কি বললাম? আলেম ওলামাদেরকে সম্মান করত না, আলেমদেরকে আলেম বলে মানত না। ওই কারণে এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আজ খাবো, কবরে খাবো, কিয়ামত পর্যন্ত খাবো। হযরতে আবু বকর হুজুর এই কথা শুনে হাতে যে লাঠিটা ছিল ওই লাঠিটা ফেলে দিল। দিয়ে হযরতে আবু বকর হুজুর নরম সুরে বলছেন, সাহেব, তৃতীয় নম্বর কারণটা কি আমি একটু জানতে চাই। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলো, সাহেব, তৃতীয় নম্বর কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর নবী সাহাবী আবু বকরকে বলল, ও নবী পাকের সাহাবী আবু বকর, তৃতীয় নম্বর কারণ হলো আসসালাতু ওয়াক্তিহা, আসসালাতু ওয়াক্তিহা। এই ব্যক্তিটা ঠিক টাইম মতো নামাজ পড়তো না। যখন মন চাইতো নামাজ পড়তো, আবার মন যখন চাইতো না নামাজ পড়তো না। এই ইচ্ছে মতো নামাজ পড়ার কারণে আমি সাপ এই মৃত ব্যক্তির গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাই। এখানে কোন ব্যক্তি আছে যে ইচ্ছে মতো নামাজ পড়ে? অনেকেই আছে টোটালি নামাজ পড়ে না। হয়তো জুম্মার দিন যায়। কোন দিন যায়? জুম্মার দিন যায়। মুসলমানদের দুর্দশা, এক একটা মুসলমানের দুটো তিনটে করে, আমি তো মনে করি এদের দু তিনটে করে নাম দেওয়া ভালো। যেমন এক প্রকার মুসলমান যারা শুধু জুম্মার নামাজে যায়, তাদের নাম হচ্ছে জুম্মান আলী। কি নাম? কথা বলেন। জুম্মান আলী। আর যারা শুধু রমজান মাসে যায়, তাদের নাম হচ্ছে রমজান আলী। আর যারা শুধু ঈদের নামাজ পড়তে যায়, তারা হচ্ছে সব ঈদ ও মোল্লা। কি মোল্লা? ঈদ ও মোল্লা। সুতরাং এই চার প্রকারের মুসলমান সমাজের বুকে আছে, অথচ নামাজ কি জিনিস পড়ে না। মসজিদে যখন ইমাম সাহেব আজান দেয়, ইমাম সাহেব আজান দেওয়ার মধ্যে একটা শব্দ বলে, কি বলেন তো? হাইয়া আলাস সালাহ। এই শব্দটা বলে না? বলে না? কথা বলেন না কেন? বলে তো। তা হাইয়া আলাস সালাহ তার মানে কি? হাইয়া আলাস সালাহ মানে নামাজের জন্য এসো। তাহলে মুয়াজ্জিন আপনাকে আজান দিয়ে ডাকছেন, নাম আজানের দ্বারা আহ্বান করে আপনি নামাজের জন্য আসো, বলছে হাইয়া আলাস সালাহ। আর এই সমাজের মুসলমান বলছে মসজিদের সাইড থেকে পালা। হাইয়া আলাস সালাহ মানে হচ্ছে নামাজের জন্য এসো, আর এরা বলছে হাইয়া আলাস সালাহ মসজিদের সাইড থেকে পালা। কারণ এক্ষুনি ইমাম সাহেব আমাদেরকে নামাজ পড়ার জন্য ডাকবে।
তাহলে তুমি এই ইচ্ছে মতো নামাজ পড়বে, মনে রাখবে মৃত্যু প্রত্যেকের হবেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি যদি মনে করেন আমি মরবো না, লোহার সিন্দুক বানিয়ে রাখবো, তার ভিতরেও আপনার মৃত্যু পৌঁছে যাবে, ক্ষমতা নাই আপনার রোকা। এই মৃত্যু এমন একটা জিনিস, আপনাকে সেই মৃত্যু গ্রহণ করতেই হবে। ওই জন্য যারা ইসলামটাকে মানেনি, গুরুত্ব দেয়নি, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই পর্যন্ত যা শুনেছেন, তিনটে এখান থেকে জ্ঞান আপনারা উপলব্ধি করতে পেরেছেন। নাম্বার 1, টাকা থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। নাম্বার 2, আলেম ওলামাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলতে হবে। যদি অন্যায় করে থাকে, আপনার চোখে যদি পড়ে যায়, অন্যায়টা 10-এর সামনে বলা যাবে না, আদবের সঙ্গে সাইডে ডেকে কানে কানে বলতে হবে। কারণ এই আলেমদেরকে আল্লাহ এত সম্মান করে, কিয়ামতের ময়দানে এক প্রকার আলেমদেরকে আমার আল্লাহ পাক পর্দার আড়ালে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি এই অন্যায়টা করেছিলে? হ্যাঁ আল্লাহ, আমি এটা করেছিলাম। আমার আল্লাহ পাক ওই পর্দার আড়ালে গোপনে গোপনে ওই আলেমের গুনাহটা মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে আলেমকে আমার আল্লাহ সম্মান করবে, সে আলেমকে বেইজ্জতি করার মতো ক্ষমতা আমার আপনার নাই। তৃতীয় নম্বর কারণ হলো, ইচ্ছে মতো নামাজ পড়া যাবে না। ইচ্ছে মতো নামাজ পড়লে আপনার অবস্থা কিন্তু ঠিক ওই রকম হবে। এবং পৃথিবীর জমিনে আল্লাহর নবী যেই জানাজার ময়দানে উপস্থিত, সেখানে আল্লাহর নবীকেও তোয়াক্কা করলো না, সাপ গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর আমরা যে ক্যাটাগরির মুসলমান, যদি আমরা কাবা শরীফের ইমামও যদি নিয়ে আসি, আমাদের কবরে আমরা রেহাই পাবো বলে মনে হয়। তাই আমি অনুরোধ করব, আজ থেকে আপনারা এই তিনটে শিক্ষা নিয়ে নেন। আলেম ওলামার সম্মান করব, টাকা থাকলে হজ করব, যাকাত দেব, এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আমরা পড়ব। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো নাকি? আপনাদের এই পাড়ায় শুনলাম মসজিদ নাই। আপনাদের কতটা ঘর আছে এখানে? 44টা ঘর আছে, সেখানে মসজিদ না, এটা তো আফসোস। সে ওই পাড়ায় মসজিদ রয়েছে, শুনে আসুন। মসজিদ স্টার্ট হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদটার দিকে খেয়াল রাখবেন, কারণ মসজিদ হচ্ছে স্বয়ং আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। কেউ যদি মসজিদকে ভালোবাসতে পারে, আমরা যেমন ট্রেনে করে 12টা 13টা 14টা 15টা করে বগি থাকে না, ওই বগিতে করে হাজার হাজার মানুষ ট্রেনে করে একসঙ্গে সফর করে। তো ঠিক ওইভাবে কেউ যদি মসজিদকে সম্মান করে, মসজিদের খোরাক দেয়, মসজিদের খোরাক বলতে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, এরাই হলো মসজিদের খোরাক। কেউ যদি মসজিদের খোরাক দেয়, কিয়ামতের ময়দানে মসজিদে উঠবে, আপনার রাস্তা হবে পুলসিরাত। ওই পুলসিরাতের রাস্তাটা মসজিদ ট্রেনের মতো করে আপনাকে পার করিয়ে জান্নাতের ভিতরে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হলো না সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে আপনারা নামাজ পড়বেন। হয়তো অনেকে অজুহাত দেবে যে হুজুর আমি নামাজ পড়বো, কিন্তু আমার সংসারের জ্বালা যন্ত্রণায় আমি নামাজ পড়তে পারি না। ভালো কথা, আপনি তার সেই রাত 5টার সময় 6টার সময় 5টায় 4টে 4:30 তখন তার আপনি মাঠে যান না। আপনি উঠবেন, ফজরের নামাজ পড়বেন, পড়ে আল্লাহর নাম নিয়ে আপনি জমিনে বেরিয়ে যাবেন, দেখবেন আপনার আয় ইনকাম আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার কাছে হাজারো লোক তাবিজ করতে আসে। আমি যেখানে ইমামতি করি, ওই পাশে এরিয়ায় সব বেশিরভাগ হিন্দু আছে, মুসলিমও আছে। তো অনেকেই আমার কাছে তাবিজ করতে আসে যে হুজুর আমি ইনকাম করি মাসে প্রায় 20 থেকে 30 হাজার 50 হাজার, কিন্তু মাসের শেষে গিয়ে দেখি টাকা নাই, শুধু নাই হয়ে যায়। এদিকে এই লোন সেই লোন, গ্রুপ লোন, বন্ধন লোন, সমিতি, হেড্ডা ব্যাড্ডা সব কিছুতে জড়িয়ে গেছে।
কেন যাচ্ছে? এত টাকা ইনকাম করে। আর ইমাম সাহেবদের মাইনে কত? 5 থেকে 6,000। সেই ইমাম সাহেব ওই টাকা দিয়ে সংসার চালিয়ে মেকআপ দিয়ে আবার মাসের শেষে 200-500 টাকা যদি বেশি থাকে তাও থাকে। কি করে হয়? ওই জন্য ইনকাম করবেন, সব কিছু করবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আপনি নামাজ পড়েন, আপনার এহকাল পরকাল 2 কাল আমার আল্লাহ পাক ধন্য করে দেবে। বলুন সুবহানাল্লাহ। মোহাম্মতে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা। একটু জোরে। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না। আর জোরে হয় না। আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে? আপনার আব্বা আম্মা, আপনার স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ কেউ যাবে? যাবে না। আপনি যতই বলেন আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ, আপনার কোন ভালোবাসার মানুষ, আপনার বন্ধু বান্ধব, আপনার স্ত্রী, কেউ আপনার যাবে না। অনেকেই দেখবেন যে যাকে ভালোবাসে নাম কেটে হাত লিখে রাখে, রাখে না? রাখে না। কিন্তু মরে গেলেও কি সেই তার ভালোবাসার মানুষ কবরে যায়? যায় না তো। अगर बीबी जब कोई चीज मांगती है, अगर बीबी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी खाने के लिए आम मांगती है तो आम नहीं लाकर देते हैं, बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, बल्कि बाजार से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं। अगर माँ बाप जब कोई चीज मांगती है तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीने चला जाता है, वर्ष के बाद वर्ष चला जाता है, तब भी वो नहीं लाकर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। एटाई की पिता मातार हक छिलो। अगर बीबी जब कोई चीज मांगती है, बीबी যখন কোনো জিনিস চাইছে, सिर्फ एक मर्तबा मांगने से, एक बार चावार संगे संगे अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अपनी निजेर बीबीर पायर गोड़ाয় এনে সেই জিনিসটা হাজির করে দিচ্ছে। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है, बीबी পরার জন্য যখন একটা শাড়ি চাইছে, যে কোনো একটা শাড়ি এনে দিলে হয় না। বাজার से सबसे उम्दा साड़ी, বাজারে সবথেকে দামি শাড়ি बनारसी लाकर देते हैं, बनारसी दामी শাড়ি এনে দিচ্ছে। अगर बीबी खाने के लिए आम मांगती है, बीबी খাওয়ার জন্য আম চাইছে, কিন্তু ও দেখছে আমার স্ত্রী কষ্ট করে ছাড়াবে না, আম के जूस लाकर देते हैं, আমের জুস এনে দিচ্ছে। अगर बीबी
खाने के लिए मिठाई मांगती है, बीबीर शौक জেগেছে একটু মিষ্টি খাবো, बीबी बोलছে স্বামী আমার জন্য একটু বাজার থেকে মিষ্টি এনো তো ऐरे गैरे चीज नहीं ला कर देते हैं, जमन तमन जिनिस एने देयনি, बल्कि हल्दीराम से लड्डू ला कर देते हैं, हल्दीरामेर लड्डू एने दिচ্ছে। किंतु अगर माँ बाप जब कोई चीज मांगती है, কিন্তু মা বাপ যখন কোনো জিনিস চাইছে, দিন কে বাদ দিন চলা जाता है, দিনের পর দিন চলে যাচ্ছে, हफ्ता के बाद हफ्ता चला जाता है, हफ्तार पर हफ्ता চলে যাচ্ছে, महीने के बाद महीने चला जाता है, মাসের পর মাস চলে যাচ্ছে, बरस के बाद बरस चला जाता है, বছরের পর বছর চলে যাচ্ছে, तब भी वो नहीं ला कर देते हैं, তবুও এনে দিচ্ছে না, पैसा नहीं है पैसा नहीं है, বলছে পয়সা নেই পয়সা নেই, এমন কথা বলে দিন গুজার দিতে हैं, দিন পার করে দিচ্ছে। এটাই কি পিতামাতার হক ছিল? কথা বলুন না, এটা পিতামাতার হক ছিল না। তাই বলছে একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, জোরে যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা তো বাবাজি আপনাদের কি আলোচনা ভালো লাগছে? হ্যাঁ, কই কার কার ভালো লাগছে একটু কোন হাত উঁচু করে একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক মাশাআল্লাহ, আপনাদের ভালো লেগেছে এটা শুনে আমি খুশি হলাম। তবে এবার আমি আপনারা যতক্ষণ বলেছেন ভালো লেগেছে, তো আপনাদের আমি ভালোবেসে, আপনাদেরকে আমি ভালোবেসে এবার এমন একটা ওয়াজ আপনাদের সম্মুখে করব, যেটা আমল করবেন, আপনি আমল করবেন, আপনার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আমলটা করতে হবে, পারবেন তো? কথা বলেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই আমলটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমি যেমন আপনাদেরকে নিয়ে দ্বীনে শরিয়াতের কথা আলোচনা করছি, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়েও ঠিক এইভাবে দ্বীনে শরিয়াতের কথা আলোচনা করতেন। তো আল্লাহ নবী একদিন আলোচনা করতে করতে সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে জানাতে চাই যে বিনা হিসাবে কে জান্নাতে যেতে চাও। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ নবীকে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা হিসাবে কে না জান্নাতে যেতে চায়? সবাই তো চাইবে যে আমি হিসাব দেব না, বিনা হিসাবে জান্নাতে যাব। আল্লাহ নবী বলল, তুমি যদি এই 5টা আমল করতে পারো, তোমার মরতে দেরি হবে, আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলুন, একটু জোরে হলো না? আল্লাহ নবী বলল, আমলটা করবে তো? হযরত আলী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি করব। কিন্তু আল্লাহ নবী বলল, আমলটা যেদিন থেকে শুরু করবে, যেদিন থেকে আমলটা শুরু করবে, যতদিন তোমার মৃত্যু না হবে ততদিন কিন্তু তোমার ওই আমলটা করতে হবে।
কিন্তু ওই আমলটার একটা টাইম আছে, ওই টাইমে করতে হবে। কখন? সকাল থেকে নিয়ে সারাদিন আপনি কাজ বাজ করলেন, সব কিছু করলেন, ঈশার নামাজের পর যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আপনি এই 5টা আমল করে ঘুমাবেন। কিন্তু ওই একদিন দুদিন করলাম, করে আমলটা কোনো কাজে আসলো না, এমন আমল করার দরকার নাই। আমলটা যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে নিয়ে যতদিন মৃত্যু না হবে ততদিন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর এই আমলটা খুব এতটা, এই আমলের গুরুত্ব আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এই আমল আমি করব।